এই প্রশ্নে বলা আছে এই নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। একটি খালি চৌবাচ্চা বি নলের দ্বারা পূর্ণ করতে যে সময় লাগে এ নলের তার থেকে 16 মিনিট কম সময় লাগে। একত্রে এই দুটি নল দ্বারা খালি চৌবাচ্চাটি জলপূর্ণ হতে কত মিনিট সময় লাগবে? তো এখানে বলেছে যে এই নল চালু আছে আর বি নল চালু আছে। তো এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ বি যদি একটা ভরে তাহলে এ সেই সময় ভরে কটা? 3টে। এবার বলছে যে এটা হচ্ছে কিসের রেশিও? ওয়ার্কের রেশিও। তো এটাকে যদি উল্টে দেওয়া হয় অর্থাৎ 1:3 করা হয় তাহলে এটা হয়ে যায় কিসের রেশিও? না টাইমের রেশিও। আর এখানে টাইম বলেছে এ নলের তার থেকে 16 মিনিট কম সময় লাগে। তো বি একটা কাজ করতে যদি এই 3 ইউনিট সময় নেয় তাহলে এ নিচ্ছে 1 ইউনিট সময়। তো টাইমের ডিফারেন্সটা কত পাচ্ছি? 2। তো 2 মানে যদি 16 হয় তাহলে 1 মানে কত হয়ে যাচ্ছে? 1 মানে হয়ে যাচ্ছে 8। এবার এই 1 মানে যদি 8 হয় তাহলে এ 1 ইউনিট সময়ে কাজ করছে, তাহলে এ অরিজিনালি 8 মিনিটে কাজটা কমপ্লিট করছে। তো 1-এর মান যেহেতু 8 পেয়েছি তাহলে এ 1 ইউনিট টাইমে কাজটা কমপ্লিট করছে মানে 8 মিনিটে কাজটা কমপ্লিট করছে। তো এ কটা করে কাজ করছিল ওয়ার্কের রেশিওতে? 3টে করে কাজ করছিল। তো 3টে করে যদি কাজ করে তাহলে এ এই 8 মিনিটে টোটাল কটা কাজ করবে? 8 গুণ 3 মানে 24টা। তাহলে ওই কাজের পরিমাণটা হচ্ছে টোটাল 24টা কাজ আছে। এইবার এখানে জানতে চেয়েছে এ আর বি মিলে কত সময়ে কাজটা করবে। তো এ আর বি মিলে তো 3 আর 1-এ কটা কাজ করে? 4টি কাজ করে। তাহলে এই 24টা কাজ করতে 3 আর 1-এ 4 দিয়ে 3 আর 1-এ 4, সেই 4 দিয়ে 24টা কাজকে ভাগ করে দিলে কত পাই? 6। অর্থাৎ এ আর বি মিলে 6 মিনিটে কাজটা কমপ্লিট করবে। তাই অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর।